হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমরা এসেছি একটি ভুট্টা খেতে এবং এখানে আমরা খুব ভালো ফলন পাচ্ছি এবং সেটি আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আসলে এত সুন্দর ফলন হচ্ছে এবং কোন ধরনের পদ্ধতি সাধারণত অবলম্বন করা হচ্ছে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভুট্টা ক্ষেতের যে মালিক তার সাথে এবং তিনি সমস্ত কিছু বলবে কিভাবে কি আসলে এভাবে উন্নত ফলন করা যায় এবং কিভাবে ভালো ফলন পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, এই ভুট্টা ক্ষেতটা তো আপনার, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার কতদিন বয়স হলো ভুট্টার? মোটামুটি ধরো কার্তিক মাসের 15 না গেছি। কার্তিকের 15-তে না? আচ্ছা আচ্ছা, ভুট্টা চাষের জন্য আপনার তো মোটামুটি প্রতিটা গাছেই সব খুব ভালো ফলন হচ্ছে। হ্যাঁ, মোটামুটি এবছরে তো এখনো ফলন কেমন হবে জানিনি, তো ভুট্টা তো ভালোই হয়েছে মোটামুটি। তাই না? তো অন্য কিছু রাইখে আপনার ভুট্টা চাষ করার কারণটা কি? ভুট্টা চারণ যে আমাদের চাষি খেতে সব রকমই ফসলের দরকার এবং লাভবান, যে দুর্যোগের লেগে বাঁচা, ভুট্টু ক্ষেতটা দুর্যোগের লেগে যাই হোক না কিছু আমরা পাই। তাই মোটামুটি এটার কোনো মানে দাম কখনো ইয়া হয় না অতটা? দাম যাই হোক না কেন, যে ঝড় বৃষ্টি বাদল হলেও যে কাঁদি টাদি পড়ে গেলি একটু পুষ্ট হয়ে গেলি তাকে খুঁজে পাওয়া যায়, তাই না? আচ্ছা, ভুট্টা আপনার এখানে লাগানোর ক্ষেত্রে আপনারা কি কোনো জাত নির্বাচন করেন? হ্যাঁ, জাত তো নির্বাচন করতেই হয়, সবাইকে জানি বিভিন্ন কোম্পানি আসে কোনটার কেমন ফলন হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি লেখা থাকে। ও আচ্ছা আচ্ছা, কোম্পানি যেগুলো দেয় ওগুলো, এমনি যে সরকারি ভাবে যে জাতগুলো, হ্যাঁ ও জাতগুলোও ভালো। ওগুলো কি আপনারা লাগান? হ্যাঁ, আমরা এর আগে সবই লাগিয়েছি, ওইগুলাই লাগাতাম। তাই মোটামুটি ধরেন এখন যে জাতগুলো লাগাইছেন এর ভিতরে মোটামুটি মনে করেন ভালো জাত হচ্ছে কোনগুলো? ভালো জাত মোটামুটি এখন ইন্ডিয়ান এই জাতগুলাই ভালো। ইন্ডিয়ান গুলো মোটামুটি ভালো না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যে ভুট্টা চাষ করতেছেন এটার এখন বয়স হলো কতদিন? এই চারাটা মোটামুটি এখন 2.5 মাস পার হয়ে গেছে। 2.5 মাস পার হয়ে গেছে। আর এখন ধরেন কতদিন আপনার সম্পূর্ণ ফলনটা আসবে? ফলন মোটামুটি তোমার আমাদের এখনো 1.5 মাস, 1.5 মাসের মতো না? 1.5 মাস লাগবে। আচ্ছা, আপনি যে এই যে ইয়াতে লাগাইছেন আপনার এখানে চারা থেকে চারার দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব কেমন, কতটুকু কি দিচ্ছেন? আমরা মোটামুটি অনেক লোকে লাগাই 6 ইঞ্চি 8 ইঞ্চি, আমরা অতটা লাগাইনি। আমরা দেখা যায় যে 1.5 হাত, মাঝেরটা 1.5 হাত লম্বার সাইডে, আর দেখা যায় মাঝেরটা 1.5 হাত। 1.5 হাত বলতে আপনার ওই যে আপনার সারি থেকে সারি দূরত্ব? হ্যাঁ, দূরত্ব সারি থেকে সারি দূরত্ব 1.5 হাত। 1.5 হাত। আর হলো আপনার গাছ থেকে গাছের দূরত্ব? গাছ আমাদের মানে মোটামুটি 1 ফুটের ঊর্ধ্বে থাকতে হয়। 1 ফুটের ঊর্ধ্বে থাকতে ফলনটা ভালো আছে, তাই না? এটার ক্ষেত্রে আচ্ছা। আর যে বীজগুলো কি আপনার শোধন করে নিছেন? বীজ শোধন বলতে গেলে আমাদের এই পাক পোকালিতে খাই বলি ওই কিছুক্ষণ একটু সামান্য অল্প কিছু বীজ দিই, আমরা একটু শুকি নিই। আচ্ছা আচ্ছা, পাউডার জাতীয় জিনিস আছে সেগুলো দিলি নিলে গোপন করি, তাইলে ওইটাগুলো ভালো হয় না? আর এখানে আপনার সার ব্যবস্থাপনাটা ব্যবস্থাপনা এখন জমির ক্ষেত্রে যে যখন জমি সেরকম লাগে, তাই না? এই জমিটা আমার ছিল তোমার কফি ছিল। আচ্ছা, হ্যাঁ, কফি থাকাবার এই বর্ষার কারণে কফি ডুবে যায়। আচ্ছা, ডুবে যায়। আপনাদের উঁচু জমি তো মোটামুটি, উঁচু হলেও এই মানে মাঠের যত পানি এইটাই লালি, তাই না? কভার করতে পারলো না তখন ওপরে এখানে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে তারপরে আমরা যখন জমি দেখলাম যে আর কি নামলা করে কি করবো, ডাইঘর করে ভুট্টুরি লাগিয়ে দিই। আচ্ছা, ওই সময় কি সারটার কিভাবে কি দিচ্ছেন? সারটার দেওয়া বলতে গেলে ভুট্টু আপনার কফির জমিতে প্রচুর সার দেওয়া ছিল। তারপরে আমরা মোটামুটি পটাশ, ইউরিয়া, ফসফেট এগুলা দিই, দানা বিষ। আচ্ছা, ইউরিয়া কিভাবে কি পরিমাণ দেন? আমরা মোটামুটি 10 কেজি পরিমাণ দিয়েছি প্রতি বিঘায়। 10 কেজি? 10 কেজি। আচ্ছা, এটা কি মানে আপনার একসাথে দিচ্ছেন নাকি আলাদা? এক সেচের বেলায় দিয়েছি। এক সেচের সময় সব দিয়ে দিচ্ছেন না? দিয়েছি। ফ্রি সেচের সময় আর অল্প অল্প করে কিছু সার হয়তো দিলাম, ওতেও 10 কেজি করে ফের দিয়েছি বিঘাতে। আচ্ছা, আর ইউরিয়া আর কি দিচ্ছেন? ওই ফসফেট কতটুকু দিচ্ছেন? 40 কেজি প্রতি বিঘায়? বিঘায় 40 কেজি। আর টিএসপি বলতে গেলে তো ফসফেটই বুঝাই। আপনার পটাশ কতটুকু দিচ্ছেন? পটাশও 20 কেজি করে। 20 কেজি করে দিয়েছি বিঘাতে। 20 কেজি করে না? আচ্ছা আচ্ছা। আর কফিতে দেওয়া ছিল বলে একটু কম হারে দিয়েছি। তাই? আচ্ছা, এমনি ধরেন আপনার এখানে রোগবালাইয়ের বিষয়টা কেমন বলেন তো? এই যে আমরা এখানে বিভিন্ন দেখতে পাচ্ছি, এই যে এটা কি কাটুই পোকা? ওটা হলো তোমার ওই লেদা পোকা। হ্যাঁ, লেদা পোকা জাতীয়। আচ্ছা আচ্ছা, এগুলো পাতা খেয়ে ফেলে না? পাতা খেয়ে ফেলে, মুজগুলো নষ্ট করে। আচ্ছা, মুজগুলো নষ্ট করে। সেক্ষেত্রে ওদের জন্য ব্যবস্থা কি গ্রহণ করছেন? ব্যবস্থা বিভিন্ন কোয়ালিটির বিষ উঠেছে কোম্পানি, ওগুলো কি দেন না? আর এই যে দাগ পরে যে মরিচা, সারের
তাই না? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি রোগবালাইয়ের ক্ষেত্রে কি কি ধরেন বা রোগবালাই বা পোকামাকড়? রোগবালাই ভুট্টুর রোগ এত আমাদের এখনো সেরকম রোগবালাই যে যেমন তামাকের রোগ লেগে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যান হয়েছে, এটা হয় না। কুরমুরে ওসব তো কোনো ওই নাই এই সব জায়গায়, এমনি শুধুমাত্র এই পোকা টোকা আর কি, কাটাই পোকা টোকা স্প্রে করে দেবার। একটু বড় হয়ে গেলে কাঁদি পড়ার লেগে পোকাতে এমন ঠেকাতে পারে না। তাই না? না। আচ্ছা, এমনি কি কি ধরনের পোকা থাকতে পারে এখানে? এইখানটায় তোমার ওই মাকড় পোকা আর ওই তোমার ওই লেদা জাতীয় পোকা, ওই মাঝের ভেতরে ঢুকে পড়ে মোটা মোটা পোকা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন? সে ব্যবস্থা আমরা ওই ঘরে যাই, বিষ ঘরে যাই, যে পরে তারা আমাদের সিদ্ধান্ত দেয়। বিষ ঘর কোথায়? বিষ ঘরে আমাদের গ্রামগঞ্জে যারা সব যারা ব্যবসা করে সারের, তাদের দোকানে। ও আচ্ছা আচ্ছা, মানে ওই দোকানে যান আর কি। আচ্ছা আচ্ছা, বেশ পরামর্শ নিয়ে ওরা খাতা কলম দেখি যে কোনটা আঘাত করবি সেটা নেই। আচ্ছা, এমনি কি এমনি হাত দিয়ে মারেন বা খোঁচা দিয়ে ওগুলো? ভালো হয়, কিন্তু হাত দিতে সবগুলা মাছ লেগে তখন ওই তোমার মাছগুলা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন এমনি ভুট্টার কি অবস্থা? মোটামুটি ভুট্টা কি আসছে এখন? হ্যাঁ, দানা তো আমাদের ভিতরে কি আছে? এমনি হয় নাই তো না? এখনো দানা আসেনি, কেবল মুজডালি বেরোছি। আচ্ছা আচ্ছা, মুজাটা তৈরি হয়েছে। তারপরে আপনার ধরেন আপনার এখানে ইনভেস্ট কত হয়েছে ধরেন আনুমানিক? ধরেন এসব হয়ে মোটামুটি আমাদের খরচ খাচ্ছান হলে ম্যাক্সিমাম 15,000 টাকা পড়ে যাবে। 15,000 টাকা কতটুকু বিঘা প্রতি? প্রতি বিঘায়? আচ্ছা, বিঘা প্রতি আপনার 15,000 টাকা যদি খরচ হয়, হ্যাঁ, তা আপনার এখানে কেমন ধরেন বিক্রি করতে পারবেন কেমন? এখন বিক্রির কথা হলো এখন টানের উপরে নির্ভর করে, হ্যাঁ, বাজারের উপর একটা। হ্যাঁ, এখন যদি আমার বিঘি হয় 40, 45, 50 মন হয়, তখন যদি আমরা 600-700 টাকা বেচতে পারি, তাও দেখা যায় আমাদের এখানটায় একটু প্রফিট আসে। তাতে আনুমানিক কত আসবে ধরেন? 15,000 বাদ দিয়ে ধরেন যদি 50 মন 45 মন ভুট্টু ধরেন 700 টাকা করে ধরেন হিসাব। আচ্ছা, 45 মন 700 টাকা করে। 700 টাকা করে তাতে কত আসে? 45 7 না? তো তাই 31,000-এর মতো আর কি খরচের এক্সট্রা আর কি। 31,000। আচ্ছা আচ্ছা, এটা আর ওই 15 সহ তাহলে ধরেন মোটামুটি ধরেন ওই 40-50-এর মতোই কাছাকাছি, কিন্তু আপনার 15,000 বাদ দিয়ে একটু যদি দাম বেড়ে যায়। আমরা গতবারের আগাবার তো ভালো প্রফিট পেয়েছিলাম, তখন আমরা কাঁচাই প্রায় 1,000 টাকা মন পেয়েছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন ওই শুট করার পরে খেতে যাই, লাস্টে যাই একটু ডাউন খেয়ে গেল। তাই না? টিভিতে ওইগুলা যখন লেয়, তখন একটু টান থাকলে পারি চাষিরা বেরিয়ে যেতে পারে। তাই না? কফি চাষ যেমন এবছরে নামার এলাকায় ডুবে গেল, চাষ দিতে পারলো না, এবার সবাই দাম পেয়ে গেল নামলা গুলা। হ্যাঁ, এই কারণে মানে আসলে এটা আসলে মার্কেট ডিনামিক্সের উপর ডিপেন্ড করে অনেকটাই। আচ্ছা, না যাক, তাহলে আপনার মোটামুটি আশা করেন এবার খুব ভালো হবে ফলন? মোটামুটি সবাই ঘন করে লাগাই, আমি লাগাইনি। আমি আজকে তলার দই ঘাস মারার লেগে বিষ দেওয়ার ধান ছিলাম, তাই পায়ে একটু আচ্ছা আচ্ছা মরিছে। আচ্ছা, ওইখানে আছে, বিষও দেবো দিলিবারে সামনে তোমার চাষগুলা পাটটাটগুলা বোনায় ঘাসগুলা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে, সুন্দর বক্তব্য দিলেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।